আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। হ্যাঁ জানি তো, কিন্তু উনি কি করবেন? ওই বদমাইশ লোকটাকে খুঁজে বার করতে সেই আমাদেরকে সাহায্য করবে, কারণ পুলিশের অনেক ক্ষমতা থাকে। তারা হ্যাঁ হ্যালো, বলছি বিজয় বাবু আছেন? ওনার সাথে একটু কথা বলা যাবে? না, উনি তো একটা অন্য মিটিং এ ব্যস্ত আছেন, আর সারাদিন ব্যস্ত থাকবেন। কাল একবার ফোন করুন। কি হলো বাবলু, কথা হলো? কি বললেন উনি? উনি কাল আমাদের সাথে দেখা করবেন। টুম্পা, তুমি এটা কেন করলে? আমার বা আমাদের দিক থেকে তোমাকে চিনতে কি ভুল হয়েছে কোনো? আমি চোখের সামনে সব দেখেও তোমাকে অবিশ্বাস করতে পারছি না। মন চাইছে না তোমাকে অবিশ্বাস করতে, কিন্তু চোখের সামনে কটা দিনে যা দেখলাম তাতে তোমাকে বিশ্বাস করার মতো মনের জোর আমার নেই। স্যার, টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে। এতগুলো টাকা নিয়ে তুমি কি করলে? সত্যি যদি তোমার টাকার দরকার ছিল আমায় বলতে পারতে। আমি তো তোমার কোনো কিছুর কমতি রাখিনি। সব দিক থেকে চেষ্টা করছি যেন তুমি ভালো থাকো। একবার বলেই দেখতে টুম্পা, আজ তাহলে তোমাকে আর এই চুরির বদনামটা নিতে হতো না। আজ তুমি ফোনটা রিসিভ না করে তুমি ঠিক করলে না, তাহলে কি তুমি সত্যি এতগুলো টাকা নিয়ে? ও তুই তুই কি অন্য কাউকে এক্সপেক্ট করেছিলিস? দাদা, তোকে একটা কথা বলি। বল। কি হয়েছে রে তোর? এতদিন ধরে দেখছি তোর তো এরকম অবস্থা ছিল না। মুখ চোখের কি অবস্থা করেছিস দেখেছিস? মানছি মানছি আমাদের বাড়ির যে অবস্থা, সেই অবস্থায় মানুষ ভালো থাকতে পারে না। জেম্মা নিজের বড় ছেলেকে হারিয়েছে, আর আমরা আমাদের বড় দাদাকে। জেম্মার মানসিক আর শারীরিক অবস্থা এখন ঠিক নেই রে। এখন থেকে তো সবকিছু তোকেই সামলাতে হবে। তুই এরকম করে থাকলে জেম্মার কি হবে বলতো? নিয়া, বিশ্বাস কর, আমি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে। দাদা, আমরা সবকিছুর জন্য ছোট বৌদিকে দোষ দিচ্ছি। একবারও কি ভেবে দেখেছিস ছোট বৌদির আদৌ কি দোষ আছে? মানে যেই মানুষটা একটা পিঁপড়ে নিজের হাতে করে মারতে পারে না, সেই মানুষটা প্ল্যান করে একটা মানুষ মেরে ফেলবে। আচ্ছা দাদা, আমাদের কি এই বিষয়টা নিয়ে ভেবে দেখা দরকার না? আমাদের কথা ছাড়, আমাদের থেকে ভালো তো তুই ছোট বৌদিকে চিনিস, জানিস। তুই সবাইকে কিছু বলছিস না কেন দাদা? নেহা, ভুল বুঝেছি আমরা টুম্পাকে। টুম্পা কারোর বিশ্বাসেরই যোগ্য নয়। আর তুই কতটা চিনিস ওকে? সরি নিয়া, সরি বলার দরকার নেই রে দাদা। আমি বুঝতে পারছি তোর এই রিয়াকশনটার কারণ কি। কারণ তুই এখনো ছোট বৌদিকে খুব ভালোবাসিস। তুই ভুল ভাবছিস নেহা। টুম্পার প্রতি এখন আমার আর কোনো আবেগ, কোনো ভালোবাসা নেই। আর টুম্পা যে একটা অন্যায় করেছে তা নয় নেহা। টুম্পা অনেকগুলো অন্যায় করেছে, যেটা এখন এই বাড়িতে কেউ জানে না। জানলে তাহলে। আর কি করেছে এমন ছোট বৌদি যেটা আমরা কেউ জানি না, শুধু তুই জানিস? দাদা, আমাদের সম্পর্কটা কিরকম অদ্ভুত হয়ে গেছে না রে? কত লুকোচুরি, কত এড়িয়ে যাওয়া। আমরা তো এরকম ছিলাম না রে দাদা। আমরা তো একে অপরকে সব কথা শেয়ার করতাম। এইভাবেই তো আমরা বড় হয়ে উঠেছি বল। আচ্ছা দাদা, আগেকার দিনগুলো কি ফিরিয়ে আনা যায় না? একবার চেষ্টা কর, আমরা আমাদের ভাই বোনের সম্পর্কটাকে আবার আগের মতো মজবুত করি। সময় দে আমাকে নেহা। দেখ,
এই বাড়ির যা পরিস্থিতি আর তার উপর টুম্পা যেটা করেছে সেটা সামলাতে একটু সময় লাগবে রে বোন, প্লিজ। একটু সময় তো চেয়েছিল আমাদের কাছ থেকে ছোট বৌদি। একটু সময় দিলে ও সবকিছু ঠিক করে দিত। তুই কি সেই সময়টা দিয়েছিস? দিসনি। ছোট বোন হিসেবে তোর কাছে একটা অনুরোধ করতে পারি? তুই ছোট বৌদিকে একবার ঠান্ডা মাথায় বোঝা, ওর সাথে কথা বল। আচ্ছা, আমি আজকে ছোট বৌদিকে অনেকবার ফোন করেছিলাম, ছোট বৌদি কিন্তু আমার ফোনটা রিসিভ করেনি। জানিস তো, আমার খুব টেনশন হচ্ছে, কারণ আমি আজ অব্দি যতবার ছোট বৌদিকে ফোন করেছি, ছোট বৌদি কখনো আমার ফোন রিসিভ করেনি, এরকম হয়নি। আমার মনে হলো এই বিষয়টা তোকে জানানো দরকার, তাই তোকে বল। আসছি। গেল কোথায় টুম্পা? টুম্পা কোনো বিপদে পড়েনি তো? আমি ওর কথা ভাবছি কেন? টুম্পা কারোর ফোন ধরছে না, কারণ এখন ওর কাছে কোম্পানির অনেক টাকা রয়েছে। সেই টাকাগুলো নিয়ে ও কি কোথাও পালিয়ে গেল? আমি জানতাম আপনি আমাকে ক্ষমা করে ঘরে ফিরে আসবেন। আমি জানতাম আমির বাবু আপনি বেশি দিন আমাকে ভুল ভাবতে পারবেন না। আমি জানতাম। তুমি ভুল জানতে। যত দিন যাচ্ছে আমার তত মনে হচ্ছে আমি কোনোদিনও তোমাকে চিনতে পারিনি। কেন বলছেন আমির বাবু? তাহলে আর কিভাবে বলবো? কিন্তু কেন? আমি এমন কি ভুল করেছি? বাবু মারা যাওয়ার পরেও তুমি এই প্রশ্ন করতে পারছো? আমির বাবু, আমি কোনোদিনও চাইনি যে অর্কদার কোনো ক্ষতি হোক। আমি মনে প্রাণে অর্কদাকে বাঁচিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমির বাবু, সফল হয়নি। তার মানে এই নয় যে অর্কদার আমাদের সবাইকে ছেড়ে চলে যাওয়ার পেছনে আমি দায়ী। এই বিষয়ে আমি তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। তাহলে এতটা স্বার্থপর তুমি কি করে হতে পারো? কিন্তু আমি কি করেছি আবির বাবু? অন্যের অধিকার কেড়ে নিয়েছো। আমি এরকম কোনোদিনও করিনি। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তুমি একদমই বুঝতে পারছো না আমি তোমাকে কি বলতে যাচ্ছি টুম্পা। গরিব অটো ড্রাইভারদের কাছে তাদের মাইনের কতটা গুরুত্ব সেটা তুমি খুব ভালো করে জানো টুম্পা। তাদের 4 মাসের মাইনে তুমি কোন অধিকারে অফিস থেকে নিয়েছো? কে অধিকার দিয়েছে তোমায় এই পরিবারকে, গতি বাংলার প্রত্যেকটা মানুষকে ঠকানোর? টাকাগুলো কোথায় টুম্পা? চুপ করে থেকো না, জবাব চাই আমার। আপনাকে কি উত্তর দিই আবির বাবু? আপনাকে আমি যাই বলবো সেটাই আপনার বিশ্বাস হবে না। আবার আপনার চোখে আমি আরেকটা অপরাধের জন্য দোষী হব। তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি মনে করব তুমি কাউকে কিছু না বলে টাকা চুরি করার চেষ্টা করেছিলে। আর সেইটাই যদি ঠিক হয় তাহলে চুপ করে থাকো, না হলে বলো টাকাগুলো নিয়ে কি করেছো তুমি? আবির বাবু, আমি টাকাগুলো কাকুকে দিয়েছি। আমি যদি টাকাগুলো কাকুকে না দিতাম
তাহলে দিদি আর অর্কদা দুজনকেই কাকু মেরে ফেলতো। আর টাকা দিয়ে দেওয়ার পর কাকা কি করলো? দেখো টুম্পা, সব কিছুর দোষ কাকার উপর চাপিয়ে দিলে হবে না। যদি এরকম কোনো ব্যাপার থাকতো তাহলে তোমার উচিত ছিল এইটা আমার সাথে বা বাড়ির বাকিদের সাথে আলোচনা করার। গতি বাংলা তোমার একার নয়, গতি বাংলার সাথে অনেকে যুক্ত আছে। আর তুমি যে টাকাটা চুরি করেছো সেই টাকাটা গতি বাংলার হয়ে যারা কাজ করে তাদের টাকা, তাদের পরিশ্রমের টাকা। সেই টাকার উপরে তোমার বা আমার কারোর একার অধিকার নেই টুম্পা। আর কাউকে কিচ্ছু না জানিয়ে সেই টাকা আমাদের মধ্যে থেকে কেউ নিতে পারে না। তার সত্ত্বেও সেই টাকাগুলো তুমি নিয়েছো। আবির্বাবু বিশ্বাস করুন, আমি না তখন কিছু বুঝতে পারিনি। আমার সামনে যে পথটা খোলা ছিল আমি সেই পথ ধরে এগোচ্ছিলাম, কারণ তখন আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য একটাই ছিল, আমার পরিবারের সমস্ত সদস্যকে রক্ষা করা, সুরক্ষিত রাখা। যেটা তুমি করতে পারোনি টুম্পা। কিন্তু আবির্বাবু, আমি তো মনে প্রাণে চেষ্টা করেছিলাম। এই পরিবারের কেউ তোমাকে বিশ্বাস করে না, এমনকি আমিও না। তোমাকে একটা কথা পরিষ্কার ভাবে আমি বলে দিচ্ছি টুম্পা, এই বিষয়ে আমি বাড়ির কাউকে কিচ্ছু জানাইনি, কিন্তু এইভাবে এটা বেশি দিন চলতে পারে না। যেটা সত্যি আমি সেটাই বললাম আবির্বাবু। আর বলার আগে আমি এটা খুব ভালো করে জানতাম যে আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না। আমি তো বিশ্বাস অবিশ্বাসের কথাতেই যাচ্ছি না টুম্পা। ব্যবসার ব্যাপারে যেভাবে কথা বলতে হয় আমি ঠিক সেইভাবে কথা বলছি। আমি তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য। আর তুমি আমাকে এই 24 ঘন্টার মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারো তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। মা, মা, মা নেহা, তুই উঠতে হবে না। আচ্ছা মা, তুমি না ঘুমিয়ে অন্ধকার ঘরে বসে আছো? তুমি জানো ঘুম ভেঙে যখন আমি তোমায় দেখতে পাইনি আমার কি অবস্থা হয়েছিল, কতটা টেনশন হচ্ছিল? আচ্ছা মা, তোমার কি হয়েছে? জানিস তো, আমার না আগের কিচ্ছু মনে নেই। আমার তো এটাও মনে ছিল না যে আমার এইরকম একটা বাড়ি আছে, একটা পরিবার আছে, এতগুলো ভালোবাসার মানুষ আছে। আর সব থেকে বড় কথা, এরকম একটা সুন্দর মেয়ে আছে। আমি সবটা পেয়েছি তো টুম্পার জন্য। হ্যাঁ, টুম্পার জন্য। টুম্পা আমাকে সবটা ফিরিয়ে দিয়েছে। টুম্পা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। ও কিন্তু কারোর ক্ষতি করতে পারে না, ও কাউকে মেরে ফেলতে পারে না। তাহলে তো আমাকেই মারতে পারতো, বল? হ্যাঁ, কিন্তু ও তো সেটা করেনি, ও কিন্তু করেনি। জানি মা, ছোট বৌদি খুব ভালো মেয়ে, ছোট বৌদি কারোর কোনো ক্ষতি করতে পারে না। আচ্ছা নেহা, টুম্পা আমাকে সব ফিরিয়ে দিতে গিয়ে নিজে সবকিছু হারিয়ে ফেলবে না তো? না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি যেমন আমার এই বাড়ি, পরিবার, পরিজন সবকিছু থাকা সত্ত্বেও আমি সবকিছু থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু আমি চাই না টুম্পারও এমনটা হোক। আমি চাই না এমনটা হতে পারে না। কি ব্যাপার, তোমরা মা মেয়ে না ঘুমিয়ে এত রাত্রে এখানে কি করছো? মায়ের ঘুম আসছিল না, তাই আমি আর মা এখানে বসে গল্প করছিলাম। দাদা, আচ্ছা তুমি এখানে? আমারও ঘুম আসছিল না, আলো জ্বলতে দেখলাম তাই এখানে এলাম। এবারের পরিস্থিতি কি যে হয়ে যাচ্ছে কে জানে।
আপনাকে একটা প্রশ্ন করব? যদিও আমার সত্যি কিছু মনে নেই, সবটাই খুব ঝাপসা, তাও বলছি, আপনি তো এ বাড়ির কর্তা। আপনি একটু সবার সঙ্গে টুম্পার ব্যাপারে কথা বলুন না। টুম্পা সত্যি খুব ভালো মেয়ে, খুব ভালো। ও কারোর কোনো ক্ষতি করতে পারে না। আপনি সবাইকে বললে না, সবাই বুঝবে। দাদু, তুমি মায়ের কথা কিছু মনে করো না। আসলে মা, নেহা, সাবিত্রী ভুল কিছু বলেনি। সত্যি সকলের সাথে একবার কথা বলা দরকার। নেহা, অনেক রাত হয়ে গেছে, আর এখানে থাকিস না, সাবিত্রীকে নিয়ে শুতে যা। মা তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, ছোট বৌদির মতো ভালো মেয়ের সঙ্গে কখনো কিছু খারাপ হতে পারে? আমার মেয়েটা কত বড় হয়ে গেল, কত বড় হয়ে গেল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। আমি তোমাকে 24 ঘন্টার সময় দিচ্ছি আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য, আর তুমি আমাকে এই 24 ঘন্টার মধ্যে যদি টাকা ফেরত না দিতে পারো, তাহলে আমি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। কি করে কি করে আমি এতগুলো টাকা জোগাড় করব? ঘরে আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করে দেব, খুব দরকার না পড়লে বেরিও না। আমি তো এটা চাইনি আবির বাবু, আমি তো এটা চাইনি। আমি বাইরে যাচ্ছি, তুমি তোমার দিদিকে ছাড়িয়ে নিয়ে এসো, এসে আমার সাথে দেখা করো বাইরে। কেন অর্কতা, কেন 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 তুমি সেদিন আমাদেরকে বেরিয়ে যেতে বলে নিজে বেরিয়ে এলে না? কেন বেরিয়ে এলে না? তুমি যদি সেদিন আমাদের সঙ্গে বেরিয়ে আসতে, তাহলে আজ সবকিছু এলোমেলো হয়ে যেত না অর্কতা, হয়ে যেত না। বাবু কোথায়? কথা বলছো না কেন? ও আমার অর্ককে খুন করেছে, মেরে ফেলেছে অর্ককে। ও অর্কর খুনি। কেন টুম্পা, কেন করলে তুমি এসব? স্যার, টুম্পা ম্যাডাম আমাদের কোম্পানি থেকে কর্মচারীদের 4 মাসের বেতনের টাকা তুলে নিয়ে গেছে। টুম্পা, তুমি শেষে এতগুলো টাকা চুরি করলে? আমি তো তোমাকেই ভালোবেসেছি, তোমাকেই বিশ্বাস করেছিলাম, তোমার সাথে ভালো থাকতে চেয়েছিলাম।
আমি নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছি টুম্পা। আমি আর পারছি না। আমাদের মাঝখানে আর কোনো সীমারেখা রাখবো না। আমি তোমাকে ভালোবাসতে চাই টুম্পা, আমার মতো করে। খুব খুব ভালোবাসবো তোমাকে। আমি আপনার মতো হয়ে আপনাকে ভালোবাসবো। আমার গর্ভের সন্তান এই পৃথিবীতে আসার আগেই নিজের বাবাকে হারিয়ে ফেলেছে। সেই পৃথিবীতে এলে তাকে আমি বোঝাবো কি করে? যার জন্য ওর বাবা এই পৃথিবীতে নেই, ওর জীবনে নেই, তাকেই ওর বাবার পরিবারের সবাই ক্ষমা করে দিয়েছে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সন্তানকে আমি পৃথিবীতে আনবো না। না না, এটা হতে দেওয়া যাবে না। মা তো বাচ্চার খবরটা পেয়ে খুব খুশি হয়েছে, আর আর এই বাচ্চাটাই পারবে মাকে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এটা হতে পারে না। দেখো টুম্পা, তুমি দেখো তোমার জন্য আজ কি হলো। একটা বাচ্চা পৃথিবীতে আসার আগে তার মা তার মা তোমার জন্য সবকিছু এলোমেলো হয়ে গেল।